এই যে বিএনপির বর্ষিয়ান নেতা রিজভী একটা বক্তব্য দিয়েছেন। উনি বলছেন কি যে সংবিধান বাতিল করলে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে অস্বীকার করা হয়। কিন্তু আমার প্রশ্ন হলো, জনাব রিজভী সাহেব, এই যে যারা নাকি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কি, যারা নাকি 5 আগস্টে গণ অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করলো, তাই না? তো ওরা কি বাংলাদেশের মুক্তিযুদ্ধ এটাকে বিশ্বাস করে? না, করে না। তো ওরা তো এটা বিশ্বাসই করে না। তাই যদি করতো তাহলে ওরা 5 আগস্টের পরে ওই যে 32 নম্বর বাড়ি, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একেবারে কার্যালয় এবং যেখান থেকে বস্তুত মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, স্বাধীনতা সংগ্রামের সূচনা হয়েছিল এবং পরবর্তীতে ওটাকে একটা জাদুঘরে রূপান্তরিত করা হয়েছিল, তো এরপরে এই বৈষম্য বিরোধী এরা বস্তুত এদের ব্যানারে ওই যে ছাত্র শিবির, জামাত, এরা গিয়ে আক্রমণ করে ওটাকে ভেঙে চুরে খান খান করে দেয়, তারপর আগুন জ্বালিয়ে দেয়, তাই না? তারপরে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে চুরে খান খান করে। তো এখন কথা হচ্ছে যে শেখ হাসিনা স্বৈরাচারী ছিল, মেনে নিলাম, 15 বছর ধরে 16 বছর ধরে ক্ষমতায় ছিল জোর করে, তার মধ্যে 5 বছর অবশ্য ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় ছিল, সুতরাং 10-11 বছর ধরে বিনা ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় ছিল। আমি ধরে নিলাম যে সেটা স্বৈর শাসন ছিল, ইটস ওকে। তাঁর ছবি ভাঙ্গা হোক, তাকে অপমান অপদস্থ করা হোক, এটাও তর্কের খাতিরে মেনে নেওয়া যায়। কিন্তু সেই সাথে বঙ্গবন্ধুকেও যদি অপমান করা হয়, তার ভাস্কর্য যদি ভাঙ্গা হয়, তার গলায় যদি জুতোর মালা দেওয়া হয়, তার স্মৃতি সম্বলিত সেই 32 নম্বর বাড়ি যদি ভেঙে আগুন জ্বালিয়ে দেওয়া হয়, তখন জনাব রিজভী সাহেব আপনারা কোথায় ছিলেন? একটা টু শব্দও তো আপনারা তখন করেন না। কি করছিলেন? তাহলে এখন এই যে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রতি আপনার যে প্রেম, এইটা কি আসলে কৃত্রিম না? মানে আর্টিফিশিয়ালি তো মনে হচ্ছে, মানে মেকি। আপনাদের তো তখনই বোঝা উচিত ছিল যে এই বৈষম্য বিরোধী যারা নেতা, অর্থাৎ এই যে সমন্বয়ক যারা, তারা আসলে কোন আদর্শের অনুসারী, তখন কি আপনারা বুঝেন নাই? তখন কি আপনাদের এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত ছিল না? নাকি তখন আসলে বোঝার চেষ্টা করছিলেন যে আসলে কি হয়? আসলে আপনাদের ভিতরে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা যে খুব স্ট্রং, তা আমার কাছে মনে হয় না। যদি সেটা হতো তাহলে দীর্ঘদিন ধরে এই যে জামায়াতের সাথে, যে জামায়াত নাকি স্বাধীনতার মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল এবং অদ্যবধি তারা কিন্তু এই যে বিপক্ষে ছিল বলে তারা যে সেটা যে আসলে ভুল ছিল, এটার জন্য ক্ষমা চাওয়া তো দূরের কথা, এরা স্বীকারই করে না। বরং এখনও সদম্ভে তারা কিন্তু বলে যে আমরা 71 সালে কোনো ভুল করি নাই। তো সেই জামাতকে নিয়ে আপনারা দীর্ঘদিন ধরে একসঙ্গে চলাচল করছেন, সভা সমিতি করছেন, আন্দোলন করছেন, কত কিছু করছেন। তো আপনারা নিজেরাই তো মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাতে বিশ্বাস করেন, সেটা তো মনে হয় না, অন্তত আপনাদের কাজ দিয়ে তো সেটা বোঝা যায় না। এবং আজকে শেখ হাসিনা যে স্বৈর শাসক হয়ে গেছিল, এর একটা কি, এর প্রধান কারণই ছিল সেইটা, যেহেতু আওয়ামী লীগ চাইতো যে আপনারাও যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে নিজেদেরকে দাবি করেন, আর সত্যিকার অর্থে আপনাদের দলের যে প্রতিষ্ঠাতা এই যে জিয়াউর রহমান, উনি তো একজন মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন, এবং নট অনলি দ্যাট, উনি বঙ্গবন্ধুর পক্ষ থেকে স্বাধীনতাও ঘোষণা করেছিলেন, এটাও তো রাইট। তো তারই পত্তন করা যে আপনাদের যে দল বিএনপি, অবশ্যই আপনারাও মুক্তিযুদ্ধকে লালন করবেন, ধারণ করবেন, এটাই কিন্তু কাঙ্ক্ষিত, এটাই হওয়া উচিত। আওয়ামী লীগ কিন্তু চাইতো যে আপনারা যেন ওই জামায়াতের থেকে আলাদা হয়ে এককভাবে আপনারা রাজনীতি করেন এবং বিভিন্ন সময় যে ইলেকশন টান হয়েছিল সেখানে আপনারা নির্বাচন করেন, এবং যদি সেটা করতেন তাহলে আমার মনে হয় না যে এই আওয়ামী লীগ ওই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বিধান আছে ওইটা বাতিল করতো। আমার মনে হয় না তখন এটা বাতিল করতো। কিন্তু আপনারা সেটা কোনো দিনও করেন নাই, আর করেননি বলে তখন এই আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনাকে আপনারা বাধ্য করছিলেন যে তত্ত্বাবধায়ক সরকারের ওই বিধান বাতিল করতে, এবং যতদিন পারে তারা ক্ষমতায় থেকে মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরার চেষ্টা করার জন্য শেখ হাসিনা চেষ্টা করে গেছে।
কিন্তু যদিও তার চেষ্টা সফল হয় না আপনাদের কারণে, কারণ আপনারা এই মৌলবাদী এই গোষ্ঠীর সাথে হাত মিলিয়ে তাদের সাথে আপনারা একত্রিত থেকে স্বাধীনতা বিরোধীদের সাথে থেকে আপনারাই শেখ হাসিনাকে বাধ্য করেছিলেন অতঃপর শেখ হাসিনাও যাতে মৌলবাদীদের সাথে হাত মিলায়। এবং সেই হেতু আমরা দেখলাম যে শেখ হাসিনাও কিন্তু অতঃপর ওই যে হেফাজতদেরকে কী করলো, কোলে তুলে নিল, তাই না? তাহলে আপনারাও মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিলেন, আপনাদেরকে প্রতিহত করার জন্য শেখ হাসিনাও কিন্তু মৌলবাদীদেরকে আশ্রয় প্রশ্রয় দিল। এবং পরে এই মৌলবাদীরা, এদের শত্রু কিন্তু আপনারা দুইজনই। এটা তো মানে রাজনৈতিক প্রজ্ঞা থাকলে এই জিনিসটা তো বোঝার কথা। যারা মৌলবাদী শক্তি, জামাত, তারপরে হেফাজত, তাদের মূল উদ্দেশ্য তো বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা না এবং মুক্তিযুদ্ধ বা স্বাধীনতা যুদ্ধের চেতনা থেকেও লালন পালন করা না। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো প্রথমত সম্ভব হলে পাকিস্তানের সাথে মিশে যাওয়া, না হলে বাংলাদেশে একটা তালিবানি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এই দুটার বিপরীতেই কিন্তু আপনারা, অর্থাৎ আপনারা বাংলাদেশকে তালিবানি শাসনও কায়েম করতে চান না আর বাংলাদেশকে পাকিস্তানও হতে দিতে চান না। তাহলে এই জামাত ইসলাম বা হেফাজত, এদের উভয়ের শত্রু কিন্তু আপনারা। এই জিনিসটা তো আপনাদের বোঝা উচিত ছিল। কিন্তু দেখেন, আপনারা দীর্ঘদিন ধরে জামাতের সাথে সখ্যতা, মৌলবাদীদের সাথে সখ্যতা করার কারণে শেখ হাসিনা বাধ্য হয়েছিল হেফাজতিদেরকে কোলে তুলে নিতে। এবং আপনারাই বস্তুত দেশটাকে ধ্বংস করার আসলে পত্তন করেন। এই আজকে যে বাংলাদেশে এই যে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এই যে সফল হলো এবং এখন এই যে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলায় ধূসরিত করার জন্যে এই যে সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়ার যে অপচেষ্টা করলো এবং নাম দিল কি মুজিববাদ। আরে বাংলাদেশের সংবিধান, এটা আবার মুজিববাদ হয় কি করে? সংবিধানে কি মুজিবের কোনো বক্তব্য আছে নাকি? শেখ মুজিবের কোনো দর্শন কি সংবিধানে আছে নাকি? না, নাই। তাহলে এটা মুজিববাদ হয় কি করে? অর্থাৎ তারা কিন্তু একটা কৌশল অবলম্বন করলো। যদি মুজিববাদ বলে তারা এটাকে ছুটে ফেলে দেওয়ার যদি চক্রান্ত করে, তারা আশা করছিল যে আপনারাও তাহলে তাদেরকে সমর্থন দিবেন। যাই হোক, অ্যাটলিস্ট একেবারে শেষ মুহূর্তে হলো আপনাদের শুভবুদ্ধির উদয় ঘটেছে। এটা কিন্তু ভালো লক্ষণ যে আপনারা তাদের এই সূক্ষ্ম চাল, এই যে ষড়যন্ত্র, এটা আপনারা ধরতে পারছেন। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আপনারা যেহেতু মৌলবাদীদেরকে উস্কাতেন, স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে চলতেন, এই হেতু আপনারাই শেখ হাসিনাকে বাধ্য করছিলেন এই মৌলবাদী শক্তি তথা হেফাজতকে কোলে তুলে নিতে এবং একই সঙ্গে তাকে স্বৈরাচারী হতে সাহায্য করছিলেন। আদারওয়াইজ শেখ হাসিনা কখনো স্বৈরাচারী হতো আমার তা মনে হয় না। ওই যে 1996 থেকে 2001 সাল পর্যন্ত যখন এই শেখ হাসিনা ক্ষমতায় ছিল, তারা কি একেবারে সুষ্ঠুভাবে তারা কি ক্ষমতার হস্তান্তর করে নাই? 2001 সালে করছিল তো। তখন কি তারা কি গণতান্ত্রিক চর্চা করে নাই? করছিল তো। এরপরে আপনারাই তো বলছিলেন কি যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে উলুধ্বনি দেওয়া হবে মসজিদে, তারপরে ফেনী পর্যন্ত কি হয়ে যাবে? ভারত হয়ে যাবে। আপনারাই তো তাদেরকে কোণঠাসা করার জন্যে এই যে হিন্দু কার্ড, ভারত কার্ড, এইগুলো ব্যবহার করে এবং একই সঙ্গে স্বাধীনতা বিরোধীদের সাথে যোগ সাজস করে, লিয়াযোগ করে, তাদের সাথে জোট তৈরি করে শেখ হাসিনাকে বাধ্য করেছিলেন এই স্বৈরশাসক হওয়ার জন্য, বুঝছেন? এর দায়ভার কিন্তু আপনাদের। আমি জানি না এই চিন্তা চেতনাগুলো আপনারা করেন কিনা, তবে আপনারা অবশেষে আওয়ামী লীগ এবং বিএনপি দুইজনই কিন্তু বাংলাদেশকে আজকে এই যে মৌলবাদীদের আখড়া, যেখানে নাকি মৌলবাদীরা প্রতিনিয়ত হুঙ্কার দেয় যে তারা এই মুক্তিযুদ্ধকে মানে না এবং মুক্তিযুদ্ধ ওই 16ই ডিসেম্বরের এই বিজয় দিবস মানে না, এই যে কথাগুলো হুঙ্কার দিয়ে বাংলাদেশে বলার সাহস পায়, এর জন্যে প্রথমত আপনারাই দায়ী এবং আপনাদের কারণে অতঃপর শেখ হাসিনা দায়ী। বোঝা গেছে? এখন অবশেষে আপনারা উপলব্ধি করছেন, আমি জানি না কেন, যে যদি সংবিধান বাতিল করে তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বলে কোনো কিছু থাকে না, অর্থাৎ স্বাধীন বাংলাদেশ বলে কোনো কিছু থাকে না। ইটস ওকে, এটা একটা ভালো শুভবুদ্ধি। এখন দেখি আপনারা কেমনভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেন এবং মুক্তিযুদ্ধের চেতনাকে আপনারা রক্ষা করেন। আমরা অপেক্ষাতেই থাকলাম। ধন্যবাদ।